কোনো এক গ্রামে এক বৃদ্ধা বাস করতেন। তার এখন আর একুল ওকুল কেউ নেই, কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিবারের সবাই সেখান থেকে চলে যায়। কিন্তু এই বৃদ্ধা তার ঘর বাড়ি ছেড়ে এক পাও নড়েনি। তারপর থেকে বৃদ্ধা এখানে একাই বাস করতেন। বেশ কয়েক বছর কেটে যায়। এখন তার আরও বয়স হয়েছে, চোখের দৃষ্টিশক্তিও হারিয়েছেন। কিন্তু চোখে না দেখে একা তো বেশি দিন বাঁচা যায় না, তাই বাধ্য হয়ে তিনি ডাক্তারকে খবর দিলেন। ডাক্তার এসে উপস্থিত হলে বৃদ্ধা ডাক্তারকে বললেন, আপনি যদি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারেন তাহলে আপনাকে উপযুক্ত পারিশ্রমিক দেব, আর যদি তা না করতে পারেন তাহলে কিছুই পাবেন না। ঠিক আছে, তাই হবে। এরপর ডাক্তার দেখলেন বৃদ্ধার ঘরে সাজানো আছে দামি দামি জিনিসপত্র। এসব দেখে তিনি ভাবলেন, বৃদ্ধা ভেবেছে আমি ওনাকে ওষুধ দেব আর উনি চোখের দৃষ্টি ফিরে পেয়ে যাবেন। সেগুড়ে বালি। পরদিন সকাল থেকেই ডাক্তার বৃদ্ধার চিকিৎসা শুরু করলেন। প্রতিদিন তিনি আসতেন আর একটি করে দামি জিনিস নিয়ে সেখান থেকে চম্পট দিতেন। এইভাবে চলতে চলতে বৃদ্ধার বাড়ির সমস্ত জিনিস ফাঁকা হয়ে গেল। তারপর ডাক্তার ভাবল, এবার যদি বৃদ্ধার দৃষ্টি ফিরিয়ে দিই তাহলে উপযুক্ত পারিশ্রমিকটাও পেয়ে যাব। এরপর ডাক্তার তার সঠিক চিকিৎসার দ্বারা বৃদ্ধার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। বৃদ্ধা অবাক হয়ে দেখলেন তার বাড়ির দামি জিনিস আর একটাও অবশিষ্ট নেই। তার আর বুঝতে বাকি রইল না যে এটা ওই ডাক্তারেরই কাজ। এবার আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন, কথা মতো এবার আমার পারিশ্রমিকটা দিন। বৃদ্ধা ডাক্তারের চুরিবৃত্তি মনোভাবে রেগেছিল। তাদের মধ্যে জোর বচসা শুরু হয়ে যায়। অবশেষে তারা বিচারকের কাছে গিয়ে অভিযোগ জানালো। বৃদ্ধা বলল, আমার চোখের দৃষ্টি কতটা ফিরে পেয়েছি জানি না, তবে অন্ধ হবার আগে আমার ঘরে যেসব দামি জিনিসপত্র ছিল তা এখন আর দেখতে পাচ্ছি না। এখন আপনিই বলুন আমার কি করণীয়। বিচারক সমস্ত ঘটনা শুনে প্রকৃতই কি হয়েছে সবই বুঝে গেলেন আর ডাক্তারকে বৃদ্ধার সমস্ত জিনিস ফেরানোর আদেশ দিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দিলেন।